আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির এই যুগে কারবার টাইপিং করা প্রয়োজন পড়ে না। বাংলা হোক বা ইংলিশ, আপনি সর্বোচ্চ গতিতে আজকে থেকেই টাইপ করতে পারবেন কোনো রকমের হাত ব্যবহার বা কিবোর্ড ব্যবহার করা ছাড়াই। জি, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা কিবোর্ড ব্যবহার বা হাত ব্যবহার করা ছাড়াই সর্বোচ্চ গতিসম্পন্ন টাইপ করতে পারবেন পৃথিবীর যে কোনো ভাষায়। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো পেতে। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি কথা একদমই বাড়াবো না, সরাসরি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার জিমেইলটাকে প্রথমত লগ ইন করে নেবেন। ওকে, জিমেইল অ্যাড্রেস মানে গুগলের যে আপনার ইমেইল অ্যাকাউন্ট আছে সেই ইমেইল অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে যখন আপনি গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডক্স নামে একটা অপশন আছে, অথবা আপনি গুগলে গিয়ে সরাসরি যদি লিখেন গুগল ডক্স তাহলেও আপনার সামনে চলে আসবে যে গুগল ডক্স ফ্রি অনলাইন ডকুমেন্ট এডিটর। ওইখান থেকেও যেতে পারবেন, আবার এখান থেকেও কিন্তু আপনি যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি ঢুকি গুগল ডক্সে তাহলে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো সাইন ইনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার অলরেডি দেখতে পাচ্ছেন সাইন ইন করার কারণে অটোমেটিক ঢুকে গিয়েছে, অথবা আপনার সাইন ইন করা না থাকলে সেখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক অপশন একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাকে নিতে হবে আমরা টাইপ করার জন্য। ওকে, তো টাইপ করার আগে আপনাকে যেই কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার একটা মাইক্রোফোন কিন্তু কানেক্ট করে নিতে হবে আপনার কম্পিউটারের সাথে, অথবা আপনার যদি একটা হেডফোন থাকে এবং সেই হেডফোনের সাথে যদি মাইক্রোফোন কানেক্টেড করা থাকে তাহলে সেক্ষেত্রে ওই হেডফোনটা কানেক্ট করলেও আপনি কিন্তু ওইটা দিয়েও কাজ করতে পারবেন বা রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, তো মাইক্রোফোনের পোর্ট সাধারণত কম্পিউটারের পেছনে থাকে এবং সামনেও থাকে, আপনারা যেখানে ইচ্ছা সেখানে ইনপুট করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো মাইক্রোফোনটা কানেক্ট করা হয়ে গেলে সরাসরি আপনার চলে যেতে হবে এখান থেকে টুলস অপশনে। টুলস অপশন থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং, অথবা আপনি যদি সরাসরি কন্ট্রোল+শিফট+এস চাপতেন, যেমন আমরা যদি কন্ট্রোল+শিফট+এস চাপি তাহলে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা চলে এসেছে। ওকে, তো এটা চলে আসার পরে, অথবা এইভাবে যদি না আসে তাহলে আপনি এখান থেকে জাস্ট টুলসে যাবেন, এই টুলসে এসে এখান থেকে ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। তো ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিশ্বের সব জায়গার ভাষা কিন্তু আছে, আপনি যেই ভাষাই পারেন সেই ভাষা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো আমরা যদি আমাদের বাংলা ভাষাকে এখান থেকে সিলেক্ট করি, যেমন আমরা বাংলাদেশ সিলেক্ট করছি, আমি এখান থেকে অন্যান্য ভাষা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে আমরা এখানে এখন রেকর্ড করব। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে রেকর্ড করতে চাই, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এবারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের এখান থেকে টাইপিংটা হয়ে গিয়েছে। আমি এটা লিখলাম, এটা না লিখে এখন যদি লিখি বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন যেটাই লিখছি আমি বা যেটাই আপনাদের সাথে বলছি সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি লিখা উঠে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনাকে কোনো টাইপিং করতে হচ্ছে না, একদমই ইজিলি এবং কোনো ধরনের কষ্ট করা ছাড়াই আপনার সব কিছু উঠে যাচ্ছে। তো এইভাবে আপনি আসলে টাইপ করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা আমাদের ভাষাটাকে আরবিতে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আল আরাবিয়া, আমরা আরবি সেট করলাম। আরবি সেট করার পরে আমরা এখানে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনাদের ফন্ট বাড়ানো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে এইখান থেকে আপনার ফন্টটাকে বাড়িয়ে নেবেন। আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, এবার লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আরবি লেখাটা উঠে গিয়েছে। যত ধরনের লেখা আছে বা যত ধরনের ভাষা আছে সব ভাষাই কিন্তু এখানে উঠবে। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু টাইপ হয়ে গিয়েছে। ওকে, তো টাইপ হয়ে যাওয়ার পরে যদি আমরা এটাকে এখান থেকে সেট করতে চাই বা সেভ করতে চাই বা ডাউনলোড করতে চাই, যেমন আমরা যদি আমাদের ওয়ার্ড ফাইলে ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট এখান থেকে ফাইল অপশনে চলে যাব এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডক্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো ডাউনলোড হয়ে গেলে আর এটাকে আমরা এখান থেকে
শোতে চলে যাব এবং এটাকে একটু ওপেন করে দেখব যে আসলে এটা আমাদের লেখাটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের লেখা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে এবং একইভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু চলে এসেছে আমাদের সেই লেখাটা। আপনি চাইলে এখান থেকেও এখন এডিটিং করতে পারবেন। ওকে, তো এভাবেই আসলে সাধারণত আপনি আপনার যে কোনো ধরনের লেখা দেখে দেখে পড়ে বা দেখে দেখে আপনি যদি সেটাকে মুখে বলেন তাহলেই কিন্তু আপনার লেখা হয়ে যাবে কোনো ধরনের কষ্ট করা ছাড়া। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে, আপনার গ্রুপে অথবা আপনার এমপ্লয়ীদের সাথে, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি, যাতে করে সবাই সবার সময় বাঁচিয়ে টাইপ করে নিতে পারে দ্রুত গতিতে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।